আমরা এখানে এসেছি কেন? শুধু দাবি একটা। কয়টা দাবি? দাবি এক, দফা এক, শেখ হাসিনার কোনো দফাও নাই, দাবিও নাই, কথাও নাই, বক্তব্যও নেই। এই দাবিকে আদায় করার জন্য, সর্বোচ্চ রক্ত দেওয়ার জন্য, ত্যাগ করার জন্য সবাই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কি মাঠ থেকে ভাগবেন না তো কেউ? সবাই কি বলেন, ভাগবেন না তো ইনশাআল্লাহ? যদি রক্ত দিতে হয় রক্ত দেব, জীবন দিতে হয় জীবন দেব, মান দিতে হয় মান দেব, কিন্তু শেখ হাসিনাকে উচ্ছেদ করে ছাড়বে ইনশাআল্লাহ। আজকে তো আগামীকালের টর্নেডোর পূর্ব আভাস দেওয়া হচ্ছে, কিন্তু টর্নেডো হবে কালকে ইনশাআল্লাহ। লক্ষ মানুষের ভারে শেখ হাসিনার গদি তলিয়ে যাবে ইনশাআল্লাহ। আগামীকাল সমস্ত জনগণ এখানে উপস্থিত হবেন, সবাই এখানে উপস্থিত হবেন। এমন আন্দোলন শুরু হবে, টর্নেডো শুরু হবে, চাপ শুরু হবে। শেখ হাসিনার নৌকা সাগরে নিমজ্জিত হবে, ডুবে যাবে ইনশাআল্লাহ। তাহলে সবাই কালকে আসবেন। এখন মিছিল শুরু হবে, পল্টন সহ আমরা নেতৃবৃন্দ যেখানে আপনাকে মার্চ করাবো ইনশাআল্লাহ সেখানে চলতে থাকবেন। মিছিলে মিছিলে গোটা স্বৈরাচার ঢাকা থেকে বিদায় দেওয়া হবে ইনশাআল্লাহ। চলো মার্চ। রাত গভীর হয়ে গেছে, অতি তাড়াতাড়ি সূর্যের আলো দেখা যাবে ইনশাআল্লাহ। এই বিজয়ের সূর্য উদয়ের জন্য এর মধ্যে আমাদের অনেক ছেলে দুনিয়ার থেকে চলে গেছে, অনেক রক্ত ঝরেছে। আমি আবু সাইদের বাবাকে বলতে চাই, আপনি আবু সাইদকে হারিয়েছেন, লক্ষ লক্ষ আবু সাইদ আজকে ময়দানে নেমে এসেছে। মুগ্ধর বাবাকে বলতে চাই, এক মুগ্ধকে আপনি হারিয়েছেন, লক্ষ লক্ষ মুগ্ধ এখন রাজপথে নেমে এসেছে। আপনার এখন সন্তানের অভাব নাই। সর্বশেষ বলতে চাই, যারা আন্দোলনকারী মাজলুমের পক্ষ নিয়েছেন সবাইকে ধন্যবাদ। যারা ময়দানে নেমে এসেছেন, শিক্ষাবিদ, ব্যবসায়ী এবং বিভিন্ন পেশাজীবীর ভাইয়েরা, বিশেষ করে প্রশাসন, বিশেষ করে বিজিবি, বিশেষ করে র্যাব, বিশেষ করে আর্মির, যারা জনতার এই মর্ম বুঝে না বুঝতে সক্ষম হয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই, মোবারক জানাই। সবাইকে আমরা অনুরোধ করবো আপনারা জনতার কাতারে চলে আসেন। এখন একে একে আর বাকি কেউ থাকতেছে না, সবাই নেমে গেছে। আর শেখ হাসিনা বেশিক্ষণ টিকে থাকতে পারবে না। আমরা শুধু অপেক্ষায় থাকবো আমিরের নির্দেশের। কোন সময়, রাত কয়টা এটা আমরা জানি না, আমিরের নির্দেশ আসবার সাথে সাথে আমরা ময়দানে নেমে আসবো ইনশাল্লাহ। রাজি আছি না? সবাইকে ধন্যবাদ। আগামী স্বেচ্ছাসেবক লীগের ভাইদের কাছে আমার কাছে খুব করুণা লাগছে, তাদের কাছে এখনো তাদের কানে এখনো পানি যায় না। আমি অনুরোধ জানাবো, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, এমপিরা ভাগলো, মন্ত্রীরা ভাগলো, তোমরা কোথায় ভাগো? তোমাদের বাড়িঘর প্রত্যেকে আমরা জানি। অনুরোধ জানাবো, জনতার কাতারে চলে আছো, জনতার সাথে আছো, তা না হলে কিন্তু সমস্ত দায়ী দায়িত্ব তোমাদের কাঁধে আসবে। শেষ কথা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী 15 আগস্ট সামনে আসছে, পদত্যাগ করেন। দেশের ভালো, আপনার দলের ভালো, আপনারও ভালো, কানে হচ্ছে দেওয়ার জন্য ব্যবস্থা না করে অনতি বিলম্বে পদত্যাগ করার আহ্বান জানাচ্ছি। আর ভাইদের কাছে বলতেছি, পদত্যাগ না করলে, আমিরের ঘোষণা আসলে রাজপথে হাসিনা খুনি হাসিনাকে না নামা পর্যন্ত ঘরে যাব না, যাব না, যাব না। আলিহি ওয়া সাহাবি আজমাইন, আম্মা বাদ। প্রিয় বিক্ষুব্ধ নগরবাসী, আমার ভাই ও বন্ধুগণ, আমাদের প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত বক্তব্য রাখবেন। প্রিয় ভাইরা, আমরা সকলেই জানি আজকে দেশের কি অবস্থা, এদেশের মানুষের কি অবস্থা, সব আমাদের জানা আছে। প্রিয় ভাইরা আমার, আমরা জানি শেখ হাসিনা রক্ত না দেখলে তার ভালো লাগে না, খুন না দেখলে তার ভালো লাগে না, তার কিছু হয় না, তার মন নরম হয় না, কখনো তার মন গলে না। একটা খুনের কারণে যদি ফাঁসির হুকুম হতে পারে, শতাধিক
করে ফাঁসির হুকুম প্রাপ্ত কোন ব্যক্তি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতে পারে না, থাকতে আমরা দিতে পারি না। এই প্রচন্ড হৃদয় এ সকল লাশ আরো হাজার পড়লেও তার মন গলবে না, সে স্বেচ্ছায় পদত্যাগ করবে না। আমরা দেশের নাগরিক এবং জনগণ স্পষ্ট বলতে চাই, যত দ্রুত ক্ষমতা ছাড়বেন, চেয়ার ছাড়বেন, আপনার ভালো, দেশের ভালো, আপনার দলের লোকজনের ভালো হবে। যত দেরি করবেন তত বড় বড় বিপদ আপনার জন্য আপনি নিজেই ডেকে আনবেন। আশা করি বুঝার চেষ্টা করবেন। ধন্যবাদ সকলকে। প্রিয় ভাইরা আমার, কোনো মিটিং নাই, মিছিল নাই। মিটিং আর মিছিল আর বক্তব্য একটাই, দফা এক, দাবি এক, খুনি হাসিনার পদত্যাগ। দফা এক, দাবি এক, এই খুনি হাসিনা নরপিশাচের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের জীবনের তাজা রক্ত, শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও রাজপথে থাকবে ইনশাআল্লাহ। এই জনতায় বিজয় অর্জন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমি সবাইকে সংগ্রামী শ্রদ্ধা এবং সালাম জানিয়ে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে এই দেশটাকে স্বাধীন করেছে, আপনাদেরকে লুটে পুটে খাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য নয়। আপনি বুঝতে পেরেছেন, এদেশের সিংহভাগ মানুষ আপনাকে চায় না। আজকে আপনি বলেছেন মিডিয়ায় যে আমার অপরাধটা কি? আরে যার পুরো শরীর অপরাধে ভরা, তার অপরাধ আবার চিহ্নিত করে কোন জায়গা থেকে? আপনার অপরাধ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দফা এক, দাবি এক, খুনি হাসিনার পদত্যাগ। চালো রে চালো, অ্যাকশন অ্যাকশন, বীর জনতার অ্যাকশন। সোনালী বন্ধুগণ, আমাদের নেতা, আমাদের নয় স্পন্দন আমাদের মাঝে চলে এসেছেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, শুধু একটা কথাই বলতে চাই, আমরা এবার মাঠে নেমেছি, বিজয় অর্জন না করে আমরা ঘরে ফিরবো না ইনশাল্লাহ। আমরা আবু সাইদের রক্তের সাথে বেইমানি করতে পারি না, আমরা মুক্তর রক্তকে বিধাতে দিতে পারি না। যেই অসহায়, যেই শিশুরা, যেই যুবকেরা জীবন বিসর্জন দিয়েছে, আমরা তাদের সাথে বেইমানি করতে পারি না। সুতরাং আজকে ফয়সালা একটাই, বিজয়। বিজয় নিয়েই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আজকে আমরা আমাদের মুহতারাম আমিরের নির্দেশে, আমাদের বিবেকের তাড়নায় রাজপথে নেমে এসেছি। গত প্রায় 1.5 যুগ যাবৎ আমরা আওয়ামী জাহেলিয়াতের দুঃশাসনের যাতা করে নির্যাতিত হচ্ছি, নিষ্পেষিত হচ্ছি। গোটা বাংলাদেশে আজকে আপামর জনসাধারণ এই দুঃশাসনের বিরুদ্ধে যেভাবে ফুঁসে উঠেছে, ইনশাআল্লাহ কোন চলা কলা, কোন অভিনয়ে এবার আর পার পাওয়া যাবে না। আমরা দেখেছি আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী, উনি একটু হলে খালি কাঁদেন, চোখ দিয়ে পানি পড়ে কিনা আল্লাহ ভালো জানে, হাতে কি পারমিশ বাম রাখে না নিক্স রাখে তা উনি জানেন। কিন্তু দুর্ভাগ্যজনক এবারের কান্নাটা ভিন্ন জায়গায় কেঁদেছেন। শত শত মানুষ জীবন দিল, সেজন্য ওনার চোখে কান্না আসে না, ওনার কান্না আসে ইট পাথরের জন্য। সুতরাং আপনি প্রমাণ করেছেন আপনি গণমানুষের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখেন না, আপনি ইট পাথরের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখেন। যে ইট পাথর দিয়ে আপনি ভারতে বাড়ি বানিয়েছেন, যে ইট পাথর দিয়ে বিদেশে বাড়ি বানিয়েছেন, দয়া করে আপনি সেখানে চলে যান। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া এই আগুন দাউ দাউ করে জ্বলে উঠেছে, ঠিক কিনা? আগুনে
হাসিনার মস্তক চলে পড়ে সরকার হয়ে যাবে ঠিক কিনা? জনগণ রাজপথে নেমেছে, জনগণ ফিরে যাবে না। যত দেরি করবে হাসিনা তত মাসুল দিবে ঠিক কিনা? যত সেকেন্ড যাবে, যত মুহূর্ত যাবে, এই মুহূর্তের হিসাব এই কুলি হাসিনাকে দিতে হবে ঠিক কিনা? আহ্বান জানাবো, দ্রুত ভারতে পালিয়ে যান অথবা লজ্জা অপমানে আত্মহত্যা করুন। সুলহিল করিম আহমাবাদ ইসলামী আন্দোলনের আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি, আজকের প্রধান অতিথি, বাংলার মুক্তিকামী মানুষের আইডল, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম সাহেবের চরমনায় উপস্থিত সহযোদ্ধা ভাই ও বন্ধুগণ, আজকে আমরা সবাই জানি কি অবস্থায় আমরা এখানে নেমে এসেছি। আমাদের ছেলেদেরকে গণহত্যা করা হয়েছে, লাশ গুম করা হয়েছে, আর এই অবস্থায় এখন এই খুনি আলোচনার প্রস্তাব দেয়। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কোনো আলোচনা নয়, দফা এক, দাবি এক, খুনি হাসিনার পদত্যাগ ছাড়া আর কোনো পথ নাই। আমরা রাজপথে নেমে এসেছি। আগামীকালকে আমির আসবে, আমাদের সাথে থাকবে যতক্ষণ পর্যন্ত ফয়সালা না হবে। মুক্তিকামী জনতা পথ ছাড়বে না। আসুন, এখনো যারা ঘরে আছেন, ছাত্র জনতা, শ্রমিক, পেশাজীবী, সবাইকে আহ্বান করতে চাই। আমাদের বুকে গুলি করা হয়েছে, আমরা ঘরে থাকলেও মরবো, আর বাঁচতে হলে একসাথে রাজপথে বাঁচবো ইনশাল্লাহ। এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না, পারবে না, পারবে না ইনশাল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আমাদের ইতিহাস বলে আমরা যখন মাঠে নেমেছি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের সাথে পারে নাই। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে আমরা লড়াই করেছি। 180 বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে পিটিয়ে আমরা বিদায় করেছি। পৃথিবীর কোন পরাশক্তি মজলুম জনতার সাথে লড়াই করে পারে নাই, আওয়ামী লীগও পারবে না ইনশাআল্লাহ। আমরা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ভাইদেরকে বলবো, তোমাদের নেতাদের বিদেশের ভিসা আছে, তারা কিন্তু অলরেডি পলায়ন করা শুরু করেছে, তারা দেশ ছেড়ে বেগম পাড়ায় চলে যাচ্ছে। কিন্তু তোমাদের কোনো বেগম পাড়া নাই, তোমাদের ব্যাংক ব্যালেন্স নাই, তোমাদের টাকা নাই। এই দেশের মানুষের সাথে তোমরা যদি বসবাস করতে চাও, তাহলে এই দেশের মুক্তিকামী মানুষের সাথে তোমরা মাঠে নেমে আসো। দেশের মানুষ ব্রিটিশদেরকে যেভাবে পরাজিত করেছে, তোমাদেরকে দেশ থেকে বের করে দিবে ইনশাআল্লাহ। সময় এসেছে, আমি বাংলাদেশের মুক্তিকামী মানুষদেরকে বলতে চাই, এখন আর আমাদের কোনো পরিচয় নাই। সব পরিচয়কে পায়ের তলায় পিষ্ট করে এবারে আমাদের পরিচয়, আমরা আলেম বলি, জনসাধারণ বলি, কৃষক বলি, চাকরিজীবী বলি, আমাদের সবার এবারে সংগ্রাম হবে ইনসাফ এবং ন্যায়ের বাংলাদেশ প্রতিষ্ঠা করা। ইনসাফ এবং ন্যায়ের বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য, এই চরমনায় হাতকে শক্তিশালী করার জন্য আমাদের নেতৃবৃন্দের ডাকে যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, আমরা রেডি আছি তো ইনশাআল্লাহ। আপনারা সকলেই অবগত আছেন, আজকে আমরা রাজপথে নেমে এসেছি। কোনো কথা নাই, কোনো বার্তা নাই, একটাই শুধু কথা, শেখ হাসিনা তুমি কবে যাবে? এদেশের মানুষের রক্ত ঝরিয়ে, যুবকের রক্ত ফসিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় কেউ থাকতে পারেনি, শেখ হাসিনাও থাকতে পারবে না। আমি ছাত্রলীগ, যুবলীগকে বলতে চাই, তোমাদের নেতারা পালানো শুরু করেছে, তোমাদেরকে এই দেশে থাকতে হবে। অতএব যদি দাঙ্গা করে হাঙ্গামা করতে চাও, এদেশের ছাত্র জনতা বাছাই করে করে একটা একটা করে ধরবে। অতএব কথা বলতে স্পষ্ট, আপনাকে এখনই বিদায় নিতে হবে। কোন হত্যা চালিয়েছে সারা দেশে, গণহত্যা চালিয়ে শিক্ষার্থীদেরকে রক্তাক্ত করেছে, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে রক্তাক্ত করেছে। এই শিক্ষার্থীদের পেছনে চালানো গণহত্যার দায়ে এই সরকার আর এই ক্ষমতায় থাকতে পারে না। এই সরকারের বিরুদ্ধে এখন একটি দাবি, এই খুনি সরকার বাংলাদেশের ক্ষমতায় থাকতে পারবে না। বাংলাদেশের সারা দেশের জনগণ চলে উঠেছে, সারা দেশ একত্রিত হয়েছে এই স্লোগানে, এক দফা এক দাবি, শেখ হাসিনা এখন দাবি, এক দফা এক দাবি,
পাঞ্জাবি। সবাইকে ধন্যবাদ।